আর এক ফোনে বাংলা বা নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ টানা বৃষ্টিতে পাহাড়ে দুর্ভোগ। দার্জিলিং, কালিম্পংয়ে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি জেলাতেও, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে জানবো আমাদের প্রতিনিধির কাছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, টানা বৃষ্টিতে পাহাড়ে দুর্ভোগ, কি বলছে আবহাওয়া অফিস? কতদিন এই বৃষ্টি চলবে? দেখো, উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যে তিনটি জেলার নাম করলে সেই দার্জিলিং, কালিম্পং অর্থাৎ পার্বত্য এলাকা এবং কিছুটা পার্বত্য সংলগ্ন জেলা যেটা জলপাইগুড়ি, এই জেলা তিনটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। বিক্ষিপ্তভাবে দু এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহার এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। গত কয়েকদিন ধরেই অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে যে ধস নেমেছে বেশ কিছু জায়গায় এবং আরও এই ভূমিধস নামার সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকাল থেকে উত্তরবঙ্গে এই বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে এমনটাই ইঙ্গিত হাওয়া অফিসের, এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সোমবার পর্যন্ত ক্রমশ বৃষ্টি কমতে থাকবে। আজও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্তত সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তারপর বুধবার থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে এই যে বৃষ্টি, এই বৃষ্টির ফলে যে পাহাড়ের এলাকায় সেখানে কিন্তু এখনো ধস নামার প্রবণতা রয়েছে, কারণ বেশ কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং আজও ভারী বৃষ্টিতে কোথাও কোথাও দৃশ্যমানতা কমতে পারে এবং নদীর জলস্তর ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে প্রভাব পড়েছে গত কয়েকদিন বৃষ্টিতে, তার পাশাপাশি আজও বিহারে ভারী বৃষ্টির একটা সতর্কতা রয়েছে। কাজেই জলাধারে যে জল রয়েছে সেই জলাধারের জলস্তর বাড়তে পারে এবং সেই জল ছাড়লে আবারও ব্যারেজ থেকে জল ছাড়লে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আরো বিপত্তি হতে পারে। তবে আজকেই বিহারের এই ভারী বৃষ্টি রয়েছে, আগামীকাল থেকে বিহারের ভারী বৃষ্টিও কমে যাবে এমনটাই আবহাওয়া দপ্তরের ইঙ্গিত। ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল যে টানা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরের তিনটি জেলাতে এবং অন্যান্য জেলা, উত্তরের অন্যান্য জেলাতেও কম বেশি বৃষ্টি কিন্তু হবে। আর এই টানা বৃষ্টিতে ধস বিধ্বস্ত পাহাড়ের 10 নম্বর জাতীয় সড়কে আবারও ফের ধস। বৃষ্টির জেরে আজকেও একাধিক জায়গায় ধস নেমেছে। বিপর্যস্ত হয়েছে বাংলা সিকিম লাইফ লাইন। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কালিম্পংয়ের ছবি দেখাচ্ছি। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস। বৃষ্টির জেরে আজকেও একাধিক জায়গায় ধস। বিপর্যস্ত হয়ে রয়েছে বাংলা সিকিম লাইফ লাইন। চিত্রে এবং মেল্লি বাজারের কাছেও ধস। জলমগ্ন কালিম্পং থেকে দার্জিলিং এর রাস্তা। কি পরিস্থিতি সেখানকার জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, সরাসরি চলে যাব পার্থর কাছে। পার্থ, টানা বৃষ্টি এবং তার সঙ্গে 10 নম্বর জাতীয় সড়কে ধস। বৃষ্টির জেরে আজকেও তো একাধিক জায়গায় ধস নামার খবর পাওয়া যাচ্ছে, কি ছবি এখন? একেবারে তাই। দেখো যে টানা বৃষ্টি চলছে, আর বৃষ্টির জেরে নতুন করে ধস নেমেছে 10 নম্বর জাতীয় সড়ক আরো নতুন একাধিক জায়গায়। আমরা জানি যে গতকালে কিন্তু অন্ধ্রি ঝোড়া এবং বিরিকধারায় ধসের জেরে কিন্তু গোটা দিন বন্ধ ছিল এই 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম লাইফ লাইন। আজ নতুন করে ধস নেমেছে কিন্তু মেল্লি বাজারের কাছে, পাশাপাশি চিত্রে এবং তিস্তা বাজারের মাঝে, সেখানেও কিন্তু ধস নামায় 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ থাকছে। এবং কবে এই জাতীয় সড়ক স্বাভাবিক হবে তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে, যেমন একদিকে প্রশাসন, তেমনি কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক। কারণ সামনেই পুজোর মরশুম, বহু পর্যটক আসেন এই সময় পাহাড়ে বেড়াতে, কেউ কালিম্পং, কেউ দার্জিলিং বা সিকিমে যান। কিন্তু যাদের ভরসা এই 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু একেবারে কিন্তু বিপর্যস্ত হয়েছে। একেবারে যেমনটা তুমি বলছিলে যে দুর্যোগের কোপ কিন্তু পর্যটন শিল্পেও দেখা যাচ্ছে, কারণ পুজো তো সামনেই আর পুজোর আগেই উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি, পাহাড়ে একাধিক জায়গায় ধস নামার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বন্ধ হয়ে রয়েছে বাংলা সিকিম লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়কও। দুর্যোগের প্রভাবে শঙ্কা ট্যুর অপারেটরদের। আর এই বিষয় নিয়ে কথা বলবো পার্থ, যেমনটা তুমি বলছিলে যে এই যে দুর্যোগের আশঙ্কা, বিভিন্ন জায়গা থেকে ধস নামার খবর পাওয়া যাচ্ছে। পুজোয় দুর্যোগের প্রভাবের শঙ্কায় রয়েছেন ট্যুর অপারেটররা, কি বলছেন তারা? পার্থ, শোনা যাচ্ছে?
দুর্যোগে ক্ষোভ ও পর্যটনের পুজোর আগেই দেখো, একেবারে উত্তরবঙ্গে তাই। দুর্যোগ। যখন মানে যেহেতু মাঝে কোভিডের হ্যাঁ পার্থ, যেমনটা বলছো। একেবারে তাই। দেখো যে এই দুর্যোগ যেমন দেখো এই দুর্যোগ কিন্তু বাড়ছে টানা বৃষ্টির জেরে গোটা পাহাড় জুড়ে। শুধু কালিম্পং নয়, দার্জিলিং এমনকি মিরিক সর্বত্র কিন্তু ধসের খবর আমরা গতকাল থেকে দেখে আসছি। এবং নতুন করে টানা বৃষ্টি চলায় কিন্তু নতুন করে একাধিক জায়গা ধস নেমেছে 10 নম্বর জাতীয় সড়ক। 10 নম্বর জাতীয় সড়ক যদি বন্ধ থাকে তাহলে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু অনেকটা ঘুরপথে যেতে হয়। শিলিগুড়ি থেকে সেবক, সেবক থেকে গরুবাথান, লাভা, আলগাড়া হয়ে কালিম্পং পৌঁছতে হয়। কিংবা আর যদি 10 নম্বর জাতীয় বন্ধ থাকে তাহলে কিন্তু ওই আলগাড়ার থেকে মংসং হয়ে তারপর রংপো হয়ে সিকিম বহু অনেকটা ঘুরপথ, মানে অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার। স্বাভাবিকভাবেই পর্যটক যারা পর্যটন ব্যবসায়ী তাদের সঙ্গে আমি গতকাল আমরা অনেক পর্যটন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি। তারা কিন্তু একটা কথাই জানিয়ে আসছে, বহু পর্যটক যারা এই দার্জিলিং কালিম্পং বেড়াতে আসার প্ল্যান করেছিল এবার পুজোতে, তারা কিন্তু ইতিমধ্যেই তারা সেই তাদের যে ট্যুর প্ল্যান তা কিন্তু বাতিল করা শুরু করছে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা রয়েছে। একদিকে যেমন পাহাড়ের হোটেল রিয়াসরা, তেমনি যারা হোমস্টে, পাহাড়ে বহু হোমস্টে রয়েছে, বিভিন্ন নতুন নতুন এলাকায় হোমস্টে গড়ে উঠেছে। সেই হোমস্টের কিন্তু যে বুকিং, সেই বুকিংগুলো কিন্তু ধীরে ধীরে বাতিল হতে শুরু করেছে। কেননা আবার তোমাকে জানি নাকি যে দার্জিলিং এবং কালিম্পংয়ের সংযোগকারী যে তিস্তা বাজার রোড, সেই তিস্তা বাজার রোডও কিন্তু জলের তলায়। তাহলে কোন দিক দিয়ে নামবে পর্যটকরা যারা আটকে পড়েছিল সিকিমে? তাদেরকে অনেকটা ঘুরপথে সিকিম গ্যাংটক থেকে রংপো হয়ে মংসং হয়ে তাদেরকে লাভা রুট ধরে নামতে হচ্ছে। প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে। পাশাপাশি একদিকে যেমন সময় যাচ্ছে তেমনি কিন্তু খরচও কিন্তু দ্বিগুণ বাড়ছে, কারণ তেল খরচও বাড়ছে। সব মিলিয়ে দুশ্চিন্তা রয়েছে উত্তরের পর্যটন ব্যবসায়ীরা। এবং তারা চাইছেন যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু টানা বৃষ্টি যদি এইভাবে চলে তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক। ধন্যবাদ পার্থ। সিকিমের রাস্তা এখন অব্দি বন্ধ, বিভিন্ন জায়গায় ধস পড়েছে, পর্যটন ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর। এই মুহূর্তে আমার মনে হচ্ছে না পুজোর আগে বৃষ্টিও ছাড়বে, রাস্তাও ঠিক হবে। লাভা, কালিম্পং, লোলেগাঁও হয়ে ঘুরে যাচ্ছে, তাতে গাড়ি ভাড়াও প্রচুর বেশি পড়ছে। অনেক পর্যটকই ধীরে ধীরে প্রোগ্রাম ডাইভার্ট করে দিচ্ছে অন্যদিকে। পাহাড়ের হোটেল, পাহাড়ের ট্রান্সপোর্ট, সবাই চিন্তায় রাস্তা কবে ঠিক হবে। দুর্গাপূজার ব্যবসা এবার পুরোটাই মার যাবে, আমরা সেই আশঙ্কাই করছি। অবাক ভাবতে লাগছে যে বিশ্ব পর্যটন দিবসের দিনে যে পাহাড়ের যে বৃষ্টি এবং যে সামগ্রিক পরিস্থিতি তা খুব সুখকর নয়। আগামী দিনে পর্যটন কোথায় দাঁড়াবে এবং পর্যটকরা আদৌ আসবে কিনা পুজোর সময়, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়েছে। বিভিন্ন জায়গায় আমরা শুনেছি যে আমাদের যে NH10 আছে সেটা সম্পূর্ণ বন্ধ আছে। বিভিন্ন জায়গায় ছোট ছোট ল্যান্ডস্লাইড আছে। এখানে দার্জিলিং এর প্রশাসন এবং কালিম্পং এর অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে তারা কাজ করছেন, আমরা তাদের পাশে আছি। কিন্তু পুজোর পর্যটন নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই গেল।